কোরবানির শব্দের অর্থ ত্যাগ, আত্মোৎসর্গ, নৈকট্য লাভ এবং জবাই করা ইত্যাদি। তবে এই কোরবানির জন্য নেসাব পরিমাণ সম্পদ থাকা জরুরি। এছাড়া কোরআনে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করার কিছু বিধান রয়েছে। বিস্তারিত সিরাজু মুনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। কোরআনে এসেছে সকল সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান দেয়া হয়েছে। আল্লাহ তাদের জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর ওপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। কোরবানির জন্য নেসাব পরিমাণ সম্পদ থাকা জরুরি। কেউ যদি জিলহজের 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তবে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত হন, যা পরিশোধ করে দিলে তার কাছে নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে দেওয়ার পরও নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। নেসাব হল স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদ। কারো কাছে যদি স্বর্ণ বা রূপা উভয়টি মিলে 52.5 ভরি রূপার সমমূল্যের হয়ে যায়, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে। এছাড়াও স্বর্ণ ও রূপার অলংকার, নগদ অর্থ এবং প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র, এসব কিছুই কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে। সিরাজু মুনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।